2025-26 একাডেমিক সেশনের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে sctves.wb.gov.in পোর্টালের মাধ্যমে ভোকেশনাল ট্রেনিং সেন্টারের অ্যাফিলিয়েশনের রিনিউয়ালের কাজ শুরু হয়েছে। গত 29 জানুয়ারি থেকে এই অ্যাফিলিয়েশনের কাজ শুরু হয়েছে এবং আগামী 15 ফেব্রুয়ারি পর্যন্ত এই অ্যাফিলিয়েশন অনলাইন মাধ্যমে এই কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে করা যাবে। 2025-26 একাডেমিক সেশনে কিভাবে ভিটিসিগুলির অ্যাফিলিয়েশন রিনিউয়াল করা যাবে, কিভাবে কাজটি অনলাইন মাধ্যমে করতে হবে, সেই পদ্ধতি আজকে বিস্তারিত লাইভ পোর্টালে শেয়ার করব। এখানে আমি সেই নির্দিষ্ট পোর্টালটি ওপেন করে নিয়েছি। এই পোর্টালের ওয়েব অ্যাড্রেস হলো www.sctvesd.wb.gov.in। এই পোর্টালের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে সরাসরি আপনারা ক্লিক করে ওপেন করতে পারবেন। অ্যাফিলিয়েশনের কাজ করার জন্য প্রথমে এখানে ডান দিকে যে লগইন অপশন আছে, এই লগইন অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে লগইন করার জন্য এখানে এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে ইউজার সিলেক্ট করতে হবে, তারপর নিচে এখানে ইউজার নেম দিতে হবে এবং তারপর নিচে পাসওয়ার্ড ক্যাপচা কোড দিয়ে লগইন করতে হবে। এই বছর থেকে এই পোর্টালে লগইন করার জন্য একটি ওটিপি যাবে। ওটিপি যাবে রেজিস্টার করা নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসে। রেজিস্টার করা ইমেল অ্যাড্রেসে আসা ওটিপি এখানে লিখতে হবে। তারপর নিচে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করলেই এই পোর্টালে লগইন করা যাবে। সঙ্গে সঙ্গে নির্দিষ্ট ভিটিসির এই পোর্টালে লগইন করে গেলাম। এরপর অ্যাফিলিয়েশনের কাজ করার জন্য বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে অ্যাফিলিয়েশন পার্ট 1 এই অপশানটাতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আরও কতগুলি সাব মেনু আসবে, যেখান থেকে প্রথমে বেসিক ডিটেলস এই অপশানটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে অ্যাফিলিয়েশনের বেসিক ডিটেলসের পেজটি চলে আসবে। এখান থেকে আপনাকে সমস্ত তথ্য দেখে নিতে হবে। আগের বারের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে এখানে কিছুগুলি প্রিফিল্ড থাকবে, কিন্তু কিছু কাজ আপনাকে তারপরেও এখানে করতে হবে। এখানে দেখুন স্টার দিয়ে একটি লাইন দেওয়া আছে, প্লিজ চুজ ইনস্টিটিউট ক্যাটেগরি, আপডেট বেসিক ডিটেল ফর 2025-26 অ্যান্ড দেন অনলি ট্রাই চেঞ্জ HOI মোবাইল নাম্বার ইফ নিডেড। যদি আপনারা কেউ HOI এর মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে প্রথমে এখানে যে ইনস্টিটিউট ক্যাটেগরি আছে সেটি সিলেক্ট করতে হবে। তারপর এখানে দেখুন আপলোড ইনস্টিটিউট ক্যাটেগরি ডকুমেন্ট, PDF অনলি, ম্যাক্সিমাম সাইজ 200 KB। এই নির্দিষ্ট ডকুমেন্টটি 200 KBর মধ্যে করে নিয়ে এখানে ব্রাউজ অপশনে ক্লিক করে আপলোড করতে হবে। তারপর চাইলে এখান থেকে আপনাকে এই চেঞ্জ মোবাইল নাম্বার অপশনে ক্লিক করে HOI এর মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন। এখানে সমস্ত তথ্য তার আগে আপনারা চেক করে নেবেন, যদি পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে পরিবর্তন করতে পারবেন। এখানে এই তথ্যগুলি আগের বছরের তথ্যের উপর ভিত্তি করে প্রিফিল্ড হয়ে আছে। শুধুমাত্র ইনস্টিটিউট ক্যাটেগরি আপডেট করার পর নিচে চলে আসতে হবে এবং এখানে দেখুন আপডেট বেসিক ডিটেলস এই অপশানটাতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন ডিটেলস হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড। এরপর পরবর্তী ধাপে যাওয়ার জন্য এখানে বাঁ দিকে যে অপশানগুলি আছে তার মধ্যে HS কোর্স সিলেকশন এই অপশানটাতে ক্লিক করব। এক্ষেত্রে যেহেতু HS নেই, সেক্ষেত্রে এই অপশানটি বাদ চলে যাবে। এরপর নিচে আছে HS সাবজেক্ট সিলেকশন। এখানে দেখুন এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, সেই জন্য এই অপশানটিও বাদ চলে যাবে। এরপর নিচে আছে STT কোর্স সিলেকশন, এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে STT কোর্স সিলেকশন এবং দেখুন প্রিভিয়াস ইয়ার STT কোর্স লিস্ট এখানে দেওয়া থাকবে, যেখানে দেওয়া আছে গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসিস্ট্যান্ট হাউসওয়ারম্যান অ্যান্ড মোটর ওয়াইন্ডার। এক্ষেত্রে এই দুটো ট্রেড আছে, যে দুটো ট্রেড আগের বছর অ্যাফিলিয়েশন পেয়েছিল। এক্ষেত্রে এই বছর 2025-26 একাডেমিক সেশনের জন্য অ্যাফিলিয়েশন করার ক্ষেত্রে এখানে দেখুন ডান দিকে একটি অপশান আছে অ্যাকশন এবং কি লেখা আছে পুল ফ্রম প্রিভিয়াস ইয়ার। এখানে এই ট্রেডকে অ্যাফিলিয়েশন করার জন্য এখানে পুল ফ্রম প্রিভিয়াস ইয়ার এই অপশানটিতে ক্লিক করতে হবে। এরপর যদি একাধিক ট্রেড থাকে একই রকমভাবে এই পুল ফ্রম প্রিভিয়াস ইয়ার এই অপশানে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে। এখানে দেখুন STT কোর্স অ্যাডেড সাকসেসফুলি,
দুটো কোর্স এখানে ছিল সেটি অ্যাডেড হয়ে গেল। এরপর পরবর্তী ধাপে যাওয়ার জন্য বাঁ দিকে দেখুন টিচার্স ইনস্ট্রাক্টর একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে টিচার্স ইনস্ট্রাক্টর লিস্ট এই পেজটি ওপেন হয়ে যাবে। এই পেজের ডান দিকে এখানে দেখবেন ফেচ প্রিভিয়াস ডেটা একটি অপশন থাকবে। প্রিভিয়াস ডাটা ফেচ করার জন্য এখানে এই অপশনটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে একটি অপশন আসবে ওয়ার্নিং আর ইউ শিওর, এখানে ইয়েস। প্লিজ ওয়েট এ মুভমেন্ট, এখানে সেভিং দ্য ডেটা। সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ারের যে টিচারের নাম ছিল সেই সমস্ত টিচার ইনস্ট্রাক্টরের নাম এখানে চলে আসবে। যদি কোনো টিচার এখানে রিটায়ার্ড হয়ে থাকেন সেক্ষেত্রে ডিলিট করারও অপশান আছে। এখানে দেখুন প্রত্যেকটি টিচারের পাশে অ্যাকশনের ঘরে এখানে দেখুন ভিউ, এডিট এবং একটি অপশান আছে ডাস্টবিনের মতো, এই বিনের অপশানটিতে ক্লিক করে এই টিচারকে ডিলিট করতে পারবেন। যদি এই পেজে আপনি আপনার ইনস্টিটিউটের সমস্ত টিচার এবং ইনস্ট্রাক্টরের নাম পেয়ে যান সেক্ষেত্রে ঠিক আছে। যদি আপনি কোনো টিচারের নাম না পেয়ে থাকেন সেক্ষেত্রে ডান দিকে অ্যাড টিচার অপশান আছে, এই অ্যাড টিচার অপশানে ক্লিক করে নতুন টিচার অ্যাড করে নিতে হবে। এরপর এক্ষেত্রে যদি সমস্ত টিচার ইনস্ট্রাক্টরের নাম, তথ্য সমস্ত কিছু ঠিক থাকে সেক্ষেত্রে ঠিক আছে। যদি আপনারা পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এখানে এই এডিট অপশানে ক্লিক করে এডিট করতে পারবেন। তারপর নির্দিষ্ট টিচার ইনস্ট্রাক্টরের জন্য এখানে ম্যাপিং করতে হবে, গ্রুপ ম্যাপিং। এখানে দেখুন একটি অপশান আছে ম্যাপ গ্রুপ টু টিচার, এখানে ম্যাপিং করার জন্য এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এই পেজটি চলে আসবে যেখানে দেখুন টিচারের নাম থাকবে, এমপ্লয়ি আইডি থাকবে, এখান থেকে গ্রুপ সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করব, সঙ্গে সঙ্গে নির্দিষ্ট গ্রুপ দুটি চলে আসবে। যে দুটি কোর্স আমি সিলেক্ট করেছিলাম সেই দুটি কোর্স এখানে চলে এসেছে, যার মধ্যে এই টিচার কোন গ্রুপের জন্য সেটি এখানে সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি সিলেক্ট করে নিলাম। তারপর নিচে সাবমিট টিচার সাবজেক্ট, ইয়েস, সাকসেস, ওকে। তারপর নিচে একই রকমভাবে বাকি ইনস্ট্রাক্টরদের জন্য একই কাজ করতে হবে। এখানে সমস্ত কাজ হয়ে গেল। এরপর বাঁদিকে নিচের অপশান চলে আসবো স্টুডেন্ট ডিটেলস, এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে এই পেজটি আসবে যেখানে দেখুন কারেন্ট ইয়ার স্টুডেন্ট ডিটেলস। এক্ষেত্রে ভিটিসি স্টুডেন্ট কাউন্ট ফর দ্য ইয়ার 2025, এখানে দেখুন শর্ট টার্ম কোর্স লিস্ট দেওয়া হয়েছে। এখানে দুটি কোর্স দেওয়া আছে, এই দুটি কোর্সের জন্য কতজন করে স্টুডেন্ট আছে সেই সংখ্যা এখানে লিখতে হবে। তারপর নিচে এই ডেটা সাবমিট করার জন্য অপশান আছে, এখানে এই সাবমিট কারেন্ট ইয়ার স্টুডেন্ট ডেটা এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে স্টুডেন্ট ডিটেলস অ্যাডেড সাকসেসফুলি। এটি পার্ট 1 এর কাজ। অ্যাফিলিয়েশন পার্ট 1 এর কাজ হলো এখানে এই অ্যাফিলিয়েশন পার্ট 1 এর কাজ কনফার্ম করার জন্য বাঁ দিকে একটি অপশান আছে কনফার্ম পার্ট 1, এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে একটি পেজ খুলে যাবে, যে পেজে উপরে দেখুন বেসিক ডিটেলস, কোর্স সিলেকশন, টিচার ইনস্ট্রাক্টর, স্টুডেন্ট ডিটেলস সমস্ত তথ্য এখানে পেয়ে যাবেন। আপনারা একবার এই সমস্ত তথ্য চেক করে নেবেন। তারপর ডান দিকে কনফার্ম পার্ট 1 এই অপশানে ক্লিক করে কনফার্ম করতে পারবেন। এখানে উপরের প্রত্যেকটি অপশানে ক্লিক করে আপনারা সমস্ত তথ্য দেখে নিতে পারবেন। তারপর এখানে ডান দিকে কনফার্ম পার্ট 1 অপশানে ক্লিক করে পার্ট 1 ফেজটি কমপ্লিট করতে হবে। এখানে কনফার্ম করার জন্য এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে একটি অপশান আসবে কনফার্ম পার্ট 1 অ্যান্ড মুভ টু পার্ট 2, এখানে এই অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে পার্ট 1 কনফার্মেশন হয়ে যাবে এবং আপনি পার্ট 2তে চলে যাবেন। তারপরে পার্ট 2 এর কাজ করতে হবে। এখানে পার্ট 1 কনফার্ম করার জন্য এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে মেসেজ আসবে আর ইউ শিওর টু কনফার্ম পার্ট 1 অ্যান্ড মুভ টু পার্ট 2, এখানে ইয়েস, সাবমিট ইট, সাকসেস, ওকে। পার্ট 1 কনফার্মেশন হয়ে গেল। এরপর বাঁ দিকে দেখুন অ্যাফিলিয়েশন পার্ট 2 একটি অপশান আছে, এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে প্রথমে আসবে ভোকেশনাল পেপার ল্যাবরেটরি। সঙ্গে সঙ্গে অনেকগুলি সাব মেনু আসবে, যার মধ্যে প্রথমে আছে ভোকেশনাল পেপার ল্যাবরেটরি, এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে ইনফ্রাস্ট্রাকচার এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনাকে সমস্ত তথ্য দিতে হবে। প্রথমে আছে সিলেক্ট গ্রুপ ট্রেড নেম, এখান থেকে প্রথমে সিলেক্ট করব অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়্যারম্যান। সঙ্গে সঙ্গে এখানে ইনফ্রাস্ট্রাকচার আইটেম, এখান থেকে সিলেক্ট করতে হবে অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়্যারম্যান। তারপরে এখানে ইনফ্রাস্ট্রাকচার আইটেম অ্যাভেলেবেল, এখানে ইয়েস। যদি আপনার ইনফ্রাস্ট্রাকচার আইটেম থাকে সেক্ষেত্রে এখানে ইয়েস অপশানে সিলেক্ট করবেন, যদি না থাকে সেক্ষেত্রে নো। এখানে ইয়েস অপশানে সিলেক্ট করলেই কতগুলি আরও অপশান চলে আসবে। যদি আপনার সমস্ত জিনিস থাকে সেক্ষেত্রে ইয়েস,
না থাকলে নো। এখানে আমি নো সিলেক্ট করলাম। তারপর ডান দিকে আছে আপলোড সিঙ্গেল পিডিএফ কন্টেনিং লিস্ট অফ সেট আপস ইকুইপমেন্টস মেশিনারিজ অ্যাভেলেবেল। আপনার ভিটিসিতে যে সমস্ত ইকুইপমেন্ট সেট আপ আছে সেই সমস্ত তথ্য সমন্বিত একটি পিডিএফ এখানে আপলোড করতে হবে। এখানে আমি পিডিএফ ফাইল আগেই রেডি করেছিলাম। এখানে ব্রাউজ অপশানে ক্লিক করে সেই ফাইলটি আপলোড করে নেব। তারপর এখানে নিচে সাবমিট ভোকেশনাল পেপার ল্যাবরেটরি এই অপশানটিতে ক্লিক করব। এরপর যদি আরও অন্য কোনো ট্রেড থাকে সেক্ষেত্রে একই রকমভাবে আপনাকে এই কাজটি করতে হবে। এখানে এই কাজটি হয়ে গেলে দেখবেন ভোকেশনাল পেপার ল্যাবরেটরি অ্যাডেড সাকসেসফুলি এই অপশানটি আসবে। এরপর বাঁ দিকে 2 নম্বর অপশানে চলে যেতে হবে আদার কমন ল্যাবরেটরি। এটি শুধুমাত্র এইচএসের ক্ষেত্রে প্রযোজ্য। যদি আপনার ভিটিসিতে এইচএস না থাকে সেক্ষেত্রে এটি বাদ যাবে। তারপর নিচে ক্লাসরুম ডিটেলস এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এই পেজটি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে আসবে। ক্লাসরুম ডিটেলস এখানে এইচএস যেহেতু নেই সেক্ষেত্রে আপনি 0 লিখবেন এবং নাম্বার অফ ল্যাব ওয়ার্কশপ অ্যাভেলেবেল ফর শর্ট টার্ম কোর্সেস এখানে 2। সঙ্গে সঙ্গে এখানে সাইজ চাইবে, এখানে আপনাকে সাইজ দিতে হবে। তারপর নিচে সাবমিট ক্লাসরুম ডিটেলস এই অপশানে ক্লিক করে সাবমিট করতে হবে। ক্লাসরুম ডিটেলস হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি। এরপর পরের অপশানে যাওয়ার জন্য বাঁ দিকে আছে আদার ইনফ্রাস্ট্রাকচার ডিটেলস এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার পেজে এখানে আদার ইনফ্রাস্ট্রাকচার ডিটেলস এই পেজটি চলে আসবে। এখানে দেখুন কি আছে, ইলেকট্রিসিটি অ্যাভেলেবিলিটি, সোলার ইলেকট্রিসিটি, এখানে ইয়েস। তারপর এখানে নেক্সট অপশান দেখুন অ্যাভেলেবিলিটি অফ 3 ফেজ সাপ্লাই। এখানে যদি 3 ফেজ সাপ্লাই থাকে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। ইন্টারনেট কানেকশন এখানে ইয়েস থাকলে এবং না থাকলে নো। যদি থাকে সেক্ষেত্রে এখানে পরের একটি অপশান চলে আসবে টাইপ অফ অ্যাভেলেবেল কানেকশন, এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে যেমন কানেকশন থাকবে সেক্ষেত্রে সেটি সিলেক্ট করতে হবে। তারপর নিচে সাবমিট আদার ইনফ্রাস্ট্রাকচার ডিটেল এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে আদার ইনফ্রাস্ট্রাকচার ডিটেল অ্যাডেড সাকসেসফুলি। তারপর পরের অপশানে যাওয়ার জন্য বাঁ দিকে দেখুন কম্পিউটার ল্যাব আছে এই অপশানটিতে ক্লিক করব। কম্পিউটার ল্যাব ডিটেলসে এখানে প্রেজেন্ট কম্পিউটার ল্যাব, এখানে ইয়েস। ইয়েস সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে নাম্বার অফ কম্পিউটার্স এবং নাম্বার অফ ওয়ার্কিং কম্পিউটার্স চাইবে। এখানে এই দুটো ফিল আপ করে নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। কম্পিউটার ল্যাব ডিটেলস অ্যাডেড সাকসেসফুলি। এরপর পরের অপশানে যাওয়ার জন্য বাঁ দিকে এগ্রি ডিসিপ্লিন ডিটেলস এই অপশানটিতে ক্লিক করব। এখানে যেহেতু এগ্রিকালচার নেই সেহেতু এটি বাদ যাবে। এরপর নিচে বাঁ দিকে আছে দেখুন ফাইনাল সাবমিট। এই অ্যাফিলিয়েশনের পার্ট 2 সাবমিট করার জন্য এবং ফাইনাল সাবমিট করার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে ফাইনাল সাবমিট। এই অপশানগুলি অ্যাফিলিয়েশন পার্ট 2 এর মধ্যে আছে এবং নিচে সবশেষে একটি অপশান আছে ফাইনাল সাবমিট, এই অপশানটিতে ক্লিক করব। এখানে ইনফ্রাস্ট্রাকচার কনফার্ম করতে হবে। এখানে দেখুন রেড ক্রস হয়ে আছে, এখানে এই অপশানটিতে ক্লিক করব। তাহলে এই অপশানটি আসবে। এখানে এই অপশানে ক্লিক করে কনফার্ম অ্যান্ড সাবমিট করতে হবে। আর ইউ শিওর, এখানে ইয়েস সাবমিট সাকসেস, ওকে। তারপর এই পেজটি আরেকবার ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে নতুন করে খুলে নেবেন। তারপর নিচে পেমেন্ট অ্যাফিলিয়েশন ফি এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে অ্যাফিলিয়েশন ফিজ পেমেন্ট করার জন্য এই পেজটি চলে আসবে। এখানে দেখুন 2টি ট্রেড আছে, কত স্টুডেন্ট আছে দেওয়া আছে এবং অ্যাপ্লিকেশন ফিজ এখানে 100 টাকা, টোটাল অ্যামাউন্ট 100 টাকা। এই ফিজ পেমেন্ট করার জন্য এখানে প্রসিড টু পে এই অপশানে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে পেমেন্ট করার জন্য এই পেজটি চলে আসবে। এখানে পেমেন্ট করার জন্য কনফার্ম পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। এরপর আমি ইউপিআই এর মাধ্যমে এই পেমেন্ট করব, সেই জন্য এখানে বাঁ দিকে অনেকগুলি অপশান আছে, তার মধ্যে থেকে এখানে ইউপিআই অপশানটিতে ক্লিক করব। এখানে আমি কিউআর কোডের মাধ্যমে করব, এখানে এই অপশানটি সিলেক্ট করলাম। তারপর পে নাও অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে একটি কিউআর কোড চলে আসবে। আপনার মোবাইলের ইউপিআই অ্যাপের মাধ্যমে এই কিউআর কোডটি স্ক্যান করে আপনি এই পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট করলাম, সঙ্গে সঙ্গে দেখুন পেমেন্ট সাকসেসফুলি ডান। এখানে অ্যাফিলিয়েশন সংক্রান্ত পেমেন্টের কাজ হয়ে গেল এবং অ্যাফিলিয়েশনের কাজও সম্পূর্ণ হয়ে গেল। এরপর আপনারা এই রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন। ডান দিকে নিচে ডাউনলোড রিসিপ্ট অপশানে ক্লিক করে এখানে এই রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন। পেমেন্টের কাজ সম্পূর্ণ হয়ে গেল। এরপর এখানে দেখুন ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে আপনারা এই পেজের তথ্যগুলি পেয়ে যাবেন এবং পেমেন্ট অ্যাফিলিয়েশন ফি এখানে দেখুন গ্রিন টিক হয়ে গেছে, অর্থাৎ
সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে গেছে। 2025-26 একাডেমিক সেশনের কিভাবে অ্যাফিলিয়েশনের কাজটি করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে ধাপে ধাপে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।